ওরে আমার ভাই, কোন দিন যেন তুমি মারা যাও তুমিও জানো না, আমি যেন কোন দিন মারা যাই আমিও জানি না। একসঙ্গে রাতে চা স্টলে চা খাইলা, গল্প করলা, ফজরের সময় নামাজে উঠবা, এমন সময় মসজিদে আওয়াজ, শোক সংবাদ, অমুক এলাকার আব্দুল্লাহ আর দুনিয়ার মধ্যে নাই, সকাল 10টায় মসজিদ ময়দানে জানাজা। তখন তুমি আফসোস করে বিবির সঙ্গে বলবা, আহারে কাল রাতে একসঙ্গে চা খাইলাম, নাস্তা খাইলাম, আজকে ভাই দুনিয়াতে নাই। কিন্তু এইটা ভাবো নাই তোমার আমার ব্যাপারেও এমন সংবাদ একদিন মাইকে শোনা যাবে। সন্তান বিদেশে থাকে 4 বছর, সন্তানের মুখ দেখার জন্য মা বাবা অপেক্ষায় আছেন। 4 বছর পর রমজানের আগে আগে বাবার কাছে সন্তান ফোন দিছে, বাবা এবারের রমজানের ঈদের ছুটি পাইছি, তোমাদের সঙ্গে রংপুরে গিয়া ঈদ করব। মাও খুশি বাবাও খুশি। আবার বলে দিছে, বাবা এখান থেকে যেই যেই মার্কেট করে নিয়ে যাওয়া যায় তোমাদের জন্য ঈদের বাজার নিয়ে যাব, দেশের থেকে কেনার দরকার নাই। বাবা তার বন্ধু বান্ধবের কাছে ঘটনা বলে বেড়ায়, মা বান্ধবীদের কাছে সন্তানের গল্প বলে বেড়ায়। কি আনন্দ! সন্তান রমজানের মাঝামাঝি সময় বাবাকে ফোন দিয়া বলল, বাবা আমি আগামীকালকে ঢাকা এয়ারপোর্টে নামবো। নামতে নামতে রাত 8টা-9টা বাজবে, আমি রংপুরের নাইটে উঠে আমি বদরগঞ্জে যাব রে বাবা, তোমাদের সঙ্গেই আমি সাহারি খাবো। খবর পাইয়া মা মেয়েদের নিয়ে পিঠা বানায়, আমার সন্তান এই পিঠা পছন্দ করতো। বাবাও নামাজে দাঁড়ায় গেছে, সাহারির ওয়াক্ত হয়ে গেছে। মা বাবা সন্তানের জন্য অপেক্ষা করতেছেন, কিন্তু খবর নাই সন্তান আসে না। শেষ ওয়াক্তে সাহারি খাইয়া ফজরের নামাজ পড়ে দরজার দিকে তাকাইয়া, পথের দিকে তাকাইয়া মা বাবা বসে আছেন। সকাল 8টা-9টা বেজে গেছে। মা ডাক দিয়া বলে, স্বামী গো সন্তান কেন আসেন, একটু ফোন করে দেখেন। বলে এই রাস্তায় বড় যানজট থাকে, ঈদের যুগ, চলে আসবে। মা আবার ঘরের ভিতরে চলে গেছে। 11টা-12টা বেজে গেছে, বাবার মনটাও ভালো লাগে না। বাড়ির উঠানে নেমে পায়চারি করতেছে, হঠাৎ করে মোবাইলটা বেজে উঠছে, দেখে সন্তানের নাম্বার। আনন্দ নিয়ে ফোনটা যখন রিসিভ করছে, ওপার থেকে সালামের আওয়াজে সন্তানের কণ্ঠ পাওয়া যায় না। সালামের জবাব দিয়া বলে, বাবা তুমি কে? এই নাম্বার তো আমার সন্তানের। ও বাবা, বলে আপনি কে? বলে আমি মোবাইল ওয়ালার বাবা। অপর প্রান্ত থেকে ডাক দেয়া বলে, হে মোবাইল ওয়ালার বাবা, এই মোবাইল যদি আপনার সন্তানের হইয়া থাকে, আপনার সন্তান রংপুরে পৌঁছবার আগে আপনার সন্তানের গাড়িটা অ্যাক্সিডেন্ট হয়ে গেছে। মোবাইলটা আমি রাস্তার পাশে পইরা পাইছি, দেখি ডায়াল কলে 1 নম্বরে আপনার নাম্বারের জন্য আপনাকে কল করলাম। রাস্তার পাশে অনেকগুলো লাশ আছে, তার মধ্যে যুবকও আছে, আসেন দেখেন আপনার সন্তানের কি অবস্থা। বাবা একটা চিৎকার দিয়া দৌড় দিছে। মা মনে করছে সন্তান বুঝি কাছাকাছি চলে আসছে। ছেলে মেয়েকে ডেকে বলে, তোরা কে কোথায়, তাড়াতাড়ি আয়, লাল গালিচা বিছা, নতুন চাদরটা বিছা, আমার সন্তান শীতের দিন জার্নি করে আসতেছে, পানি গরম বসা, আমার সন্তান গোসল করবে, এরপরে রেস্ট নেবে। সন্তান এতদিন পরে আসবে, আমার মনটা মানে না। বোনেরা ফুলের মালা নিয়ে অপেক্ষায়, ভাইয়েরা ফুলের মালা নিয়ে অপেক্ষায় আছে। মা গিয়া দরজায় দাঁড়াইয়া গাছের আড়াল দিয়া পথের দিকে তাকায় রইছে, কোন সময় সন্তান আসবে। বাবা
অ্যাক্সিডেন্ট স্পটে গিয়া দেখেন রক্তে ভরপুর, রাস্তায় জায়গায় জায়গায় সব সব রক্ত পড়ে আছে, মানুষজনের ভিড়, কয়েকটা লাশ সাদা কাপড় দিয়া ঢাকা, একটা একটা মাথার উপর থেকে কাপড় উঠান, আর অন্তরটা মনটা ধরফর করতেছে, ছটফট করতেছে। হঠাৎ করে তাকায় দেখে কলিজার টুকরা সন্তান লাশের মিছিলে শামিল হইয়া গেছে। মাথাটা কোলের সঙ্গে চাপায় ডাক দিছে, ওরে বাবা 4 বছর পরে আইলি, কিন্তু দেখা না দিয়া কেন চলে গেলি রে বাবা? বাজারও হাতের মধ্যে আছে, কিন্তু তুই কেন ফিরলি না? ওরে বাবা তোর মাকে আমি কি জবাব দেব বল? তুই যখন বিদেশে চলে গেলি তোর মা ঘুমায় না খায় না, তোকে বিদায় দিয়া বাড়ি ফিরলাম, দেখি তোর মায়ের চোখ লাল হয়ে গেছে, ফুলে গেছে, কাঁদতে কাঁদতে। কত রাত আমি ঘুম ভেঙেছে, দেখি তোর মা বিছানায় আমার পাশে নাই। খুঁজতে খুঁজতে গিয়া দেখি সামনের রুমে পিছনের রুমেও নাই, খুঁজতে গিয়া দেখি সামনের দরজাটা খোলা। বাড়ির দরজায় যাইয়া তোর মা রাতে ওই গাছের আড়ালে বসে বসে তোর পথের দিকে তাকায়া তাকায়া কান্দে, আর গুনগুন করে আল্লাহর দরবারে দোয়া করে, আমার আল্লাহ আমার কলিজার টুকরা সন্তান 13 নদী 13 খাল পার হইয়া কোথায় যেন চলে গেছে জানি না, ওখানে ওর আপন বলতে কেউ নাই। ও আল্লাহ আমার সন্তানকে আপনার হাতে সুপর্দ করলাম। ওরে সন্তান কত রাত তোর মা তোর জন্য নামাজ পড়ে পড়ে, দোয়া করে করে, জিকির করে করে, তেলাওয়াত করে করে নির্ঘুম রাত্রটা কাটায় দিছে। বাবারে ঈদের আগের রাতে আমি সবার জন্য বাজার এনে দিলাম, তোর মায়ের জন্য নতুন শাড়ি এনে দিছি। সকালে আমরা ঈদের জামাতে চলে গেছি, ঈদের নামাজ শেষে ঘরে ফিরে দেখি খাটের উপরে তোর মায়ের নতুন শাড়িটা পরে আছে। আমি অবাক হয়ে গেলাম, খুঁজলাম তোর মা কই, গিয়া দেখি তোর মা পাকঘরের মধ্যে নাস্তা পাকায় আর দুল গাল বায়া টপ টপ করে পানি পড়তেছে। আমি ডাক দিলাম, ও বিবি ঈদের দিন, আনন্দের দিন, তোমাকে নতুন শাড়ি দিলাম সেটাও পরলা না, আর ঈদের দিনে কেনই বা কাঁদো? তোর মামাকে জড়ায় ধরে বলে, স্বামী আমার, আপনাদের মনে আনন্দ আছে, আমার মনে আনন্দ নাই। আমার একটা সন্তান আজকে আমার কাছে নাই, আমার সন্তান ঈদের দিনে কি করে জানি না। আমার সন্তানকে দূরে রেখে আমার মনে আনন্দ আসে না। হে বাবা, তুই যখন বলছিস বাড়ি আসবি, তোর মা ঘুমায় না, কি আনন্দ তার মনে। এদিক সেদিক ছুটাছুটি করে তোর জন্য তোর পছন্দের কত পিঠা বানাইছে, তোর মাকে আমি কি জবাব দেব বল? বাবা সন্তানের লাশ অ্যাম্বুলেন্সে করে বাড়ির দিকে রওনা হন। মা হঠাৎ করে তাকায় দেখে একটা গাড়ি আসতেছে, কি আনন্দ, বাড়ির মধ্যে দৌড় দিছে, তোরা কি কোথায় আয়? তোদের ভাই গাড়ি নিয়ে চলে আসছে, স্বাগত জানা। বাড়ির দরজা দিয়া যখন অ্যাম্বুলেন্স হুইসেল দিয়া ঢুকছে, মা একটা চিৎকার দিয়া ঘর থেকে বাইরে লাফাইয়া পড়ছে, এই মরণের গাড়ি আমার বাড়ি কেন? কার কপালটা জানি পড়ছে। দরজা খুইলা দেখে নিজের সন্তান রক্তাক্ত অবস্থায়। মা পাগল পাড়া হইয়া কাঁদেন আর বলেন, ওরে সন্তান, এইটা তোর শোয়ার জায়গা না, তোর জন্য আমি মা নতুন বিছানা বিছাইছি, তোর জন্য লাল গালিচা বিছাইছি, আয় বাবা আয়।
তোর মুখে একটা মা ডাক শুনবো বলে আমি 4 বছর ধরে অপেক্ষা করছি রে বাবা। বোন কাঁদে আর বলে, ওরে ভাই তোর জন্য কত পিঠা বানাইলাম, ওরে ভাই একসাথে বসে খাবো, কত আনন্দ। ভাইয়ের জন্য বোনদের মনটা কেমন পড়ে। গরম পানি বসাইছি, এই পানি যে তোর লাশের গোসল হবে, লাশের গোসলের পানি বসাইছি, বুঝতে পারি নাই। ভাই কাদের বলে, ওরে ভাই হার ভাগা খাটুনি দিয়া টাকা পাঠাইছো, তোমার টাকা দিয়া লেখাপড়া কইরা আজকে আমি ইঞ্জিনিয়ার হয়ে গেছি, তোমার দেওয়া টাকা পয়সা দিয়া শিক্ষিত হইয়া চাকরি করি রে ভাই। মনে বড় আশা ছিল আজকে আমি তোমাকে ফুলের মালা দিয়া বরণ করব, কিন্তু পারলাম না। এ বদরগঞ্জের পর্দা আলীর মা বোনেরা, কোন দিন মা তুমি কবরে যাইবা তুমিও জানো না, একটু খেয়াল করো। যখন তোমার বয়স 15, 16, 17, 18 বছর হয়ে গেছে, তোমার বাবা, তোমার ভাই, তোমার চাচা, তোমার অভিভাবক বৃন্দ তোমাকে বিবাহ বন্ধনে আবদ্ধ করাইয়া রঙিন শাড়ি পরাইয়া তোমার স্বামীর বাড়ি পাঠাইয়া দিছে, কত আনন্দ। কিন্তু একবারও খেয়াল করো নাই যে এই দরজা দিয়া রঙিন শাড়ি পরে নতুন বধূ হইয়া ঢুকছ, একদিন সাদা পাতলা 5 কারা কাপড়ের প্যাকেট হইয়া ওই দরজা দিয়া বের হইবা, আর ফিরতে পারবা না। তোমার ছোট ছোট ছেলে মেয়েগুলো তোমার পেছনে পিছনে দৌড়াবে আর মা মা বলে ডাকবে, সন্তানের ডাকে আর সাড়া দিতে পারবা না। এ যুবক ভাই, তোমার হাতে পায়ে ধরে বলে যাই, তুমি আর রাসূলকে কষ্ট দিও না রে ভাই। আল্লাহর রাসূল কোন সুন্নতের ব্যাপারে বলেন নাই, এই সুন্নত না মানলে আমার কলিজায় আঘাত দেওয়া হয়, কিন্তু আমার রাসূল বলছেন যে এই উম্মত দাড়ি কামায়, দাড়ি এক মুষ্টির কম ছাটে, ও যেন দাড়িতে খুর আর কেসি লাগাইলো না, ও যেন ছুরি নিয়া খুর নিয়ে আমার কলিজাটা টুকরা টুকরা কইরা দিল। এ যুবক ভাই, তুমি আমার রাসূলের কলিজার কতবার টুকরা টুকরা করলে তোমার মনে শান্তি পাইবা? মনটারে বুঝাও, আর কত রাসূলকে কষ্ট দেবা, দিও না, দিও না, দিও না। ওই কবরে গেলেও তোমার দৃশ্যমান সুন্নত আর কিছু নাই, শুধুমাত্র দাড়িটাই থাকবে তোমার দৃশ্যমান সুন্নত। প্রত্যেক মুমিন মারা যাওয়ার পর আমার রাসূলের সঙ্গে একটা মহাসড়ক করে দেওয়া হয়, রাসূল আমার উম্মতকে দেখেন, কিন্তু তোমার মুখে যদি দাড়ি না দেখেন অন্য কোনো আমলের দরকার নাই। আমার রাসূল বলবেন, পর্দা দে, পর্দা দে, পর্দা দে, এইটা আমার উম্মত হইতে পারে। যেই বিবি তোমাকে ছাড়া কিচ্ছু বুঝি না, তোমাকে বারবার বলে স্বামী দোয়া করো আমার মৃত্যু যেন তোমার আগে হয়, কারণ তোমার আগে যদি আমার মৃত্যু না হয়, তুমি যদি আমার আগে দুনিয়ার থেকে চলে যাও, আমি বাঁচতে পারবো না, তোমাকে ছাড়া আমি ভাবতেই পারি না। কি বলে না বউরা? বলে তুমি এখন মারা যাইবা, তোমার এই বউটাই সর্বোচ্চ 1 বছরের মাথায় একটা অজুহাত দাঁড় করাবে, পুরুষ ছাড়া কেমনে চলে, অভিভাবক একজন দরকার। এই অভিভাবকের দোহাই দিয়া তোমার বিবি আর একটা পুরুষকে বিয়া কইরা আনন্দের দিন কাটাইবে, তোমার কথা আর মনে করবে না। তাহলে এই দুনিয়ার আত্মীয় স্বজন যারা আছে এরা আসলে কেউ আপন না, এরা কেউ, জোরে কন, তাহলে এরা কারা? এরা আসলে কেউ না, তাহলে এরা কারা? জবাবটা নেন। আল্লাহ দুনিয়াতে মানুষ বানাইছেন পুরুষ আর নারী কইরা। আল্লাহ চাইলে তো
শুধু নারী বানাইতে পারতেন, পুরুষ তো লাগতো না, অথবা শুধু পুরুষ বানাইতে পারতেন, নারী লাগতো না। কেন বানাইছেন এটা? আবার মসজিদ কমিটিতে 9 জন, 11 জন, 13 জন, 15 জন লোক থাকে, আছে না নাই? মসজিদে কি এই 13 জনেই নামাজ পড়ে না আরো মুসল্লি আছে? তো এই 13 জন কমিটি কেন? আবার দেখা যায় যে সভাপতি, উনি যে কয় টাকা মসজিদে দান করে, একজন সাধারণ মুসল্লি তার থেকে কয়েক গুণ বেশি দান করার মতো আছে না নাই? কিন্তু সভাপতি একজন, আর একজন হয়ে রয়েছে। সভাপতির কাছে আবার সবাই হিসাব চায় যে মসজিদের কি আয় উন্নতি, আপনি একটা হিসাব দেন। এটা কেন? অন্যরাও দায়িত্ব আছে, মূলত মসজিদের যারাই নামাজ পড়ে সবার সমান দায়িত্ব। কমিটি হলো কেন? মসজিদের সুষ্ঠু পরিচালনার জন্য। ওই সভাপতিকে এখন বাদ দেন, কেউ আর তার কাছে হিসাব চাইবে না, নতুন যাকে বানাবেন তার কাছে চাইবে, ঠিক না? ঠিক তদ্রুপ ভাবে এই দুনিয়াকে পরিচালনার জন্যে আল্লাহ একটা কমিউনিটি করে দিছেন, যে এইভাবে হলে দুনিয়াটা সুন্দরভাবে চলবে। মায়ের জন্য মায়া, বাবার জন্য মায়া, সন্তানের জন্য মায়া, বন্ধুর জন্য মায়া, ভাইয়ের জন্য মায়া, বোনের জন্য মায়া। এই মায়ায় জড়াইয়া আমি যখন বাবার দায়িত্বে আছি, সন্তান তখন আমার কাছে তার চাহিদার কথা বলে। আমি যখন স্বামীর দায়িত্বে আছি, স্ত্রী আমার কাছে তার চাহিদার কথা বলে। আমি যখন সন্তানের দায়িত্বে আছি, আমার মা বাবা বৃদ্ধ, আমার মা বাবার চাহিদার কথা তখন আমার কাছে বলে। আমি যখনই মরে যাব, তারা আমার কাছে আর কেউ চাইবে না, কারণ আমি বাবা হিসাবে যে দায়িত্ব ছিল ওই দায়িত্ব থেকে অব্যাহতি পাইয়া গেছি, স্বামী হিসাবে যে দায়িত্ব ছিল দায়িত্ব থেকে অব্যাহতি পাইয়া গেছি। এই দুনিয়ার কেউ আমার আপন না, শুধু দুনিয়ার সুষ্ঠু পরিচালনার জন্যে মৃত্যুর আগ পর্যন্ত আমাদের সাথে একটা বাইন্ডিং আল্লাহ দিয়া দিয়েছেন। যেদিন মারা যাব এই যে সম্পর্ক শেষ, সারা জীবনে আর সম্পর্কের জোড়া লাগবে না। আহা, পাগল মন আমার তুমি কারলা গিয়া করলা রে সুখের ঘর। পাগল মন আমার তুমি কারলা গিয়া করলা রে বাড়ি ঘর। উপর তলায় বাতি জ্বলে, উপর তলায় বাতি জ্বলে, নিস্তলাতে অন্ধকার তুমি কারলা গিয়া করলা রে সুখের ঘর। পাগল মন আমার তুমি কারলা গিয়া করলা রে বাড়ি ঘর। ভাই বলো বন্ধু বলো, নয়তো কেউ আপন তোমার। ভাই বলো বন্ধু বলো, নয়তো কেউ আপন তোমার। দু চারটা দিন কেঁদে কেহ, দু চারটা দিন কেঁদে কেহ রাখবি না যে খোঁজ খবর তুমি কারলা গিয়া করলা রে বাড়ি ঘর। পাগল মন আমার তুমি কারলা গিয়া করলা রে সুখের ঘর। সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা ভালো আছেন। ভিডিওটা দেখে ভালো লাগলে একটা শেয়ার, একটা লাইক, একটা কমেন্ট করবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।